আজকে আমরা চলে যাব কেরালায়। সেখানকার নীলাম্বরের জীববৈচিত্র্য দেখতে। আমরা প্রথমে চলে যাব বায়োরিসোর্সেস নেচার পার্ক, যেটা কেপারাই ইবিপি এনইএফ কেরালা সরকারের পরিকল্পনা ও অর্থনৈতিক বিষয়ক বিভাগের আর্থিক সহায়তায় নির্মিত। এই প্রকৃতি উদ্যানে শৈবাল, ব্রায়োফাইট, টেরিডোফাইট এবং বিশেষ পরিবেশে প্রাপ্ত উদ্ভিদ যেমন জেরিফাইট, হাইড্রোফাইট এর মতো গোষ্ঠী সংরক্ষণের উপরও বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের ফুলের মধ্যে অনেক রঙিন প্রজাপতি এখানে ঘুরে বেড়াতে দেখবে। প্রজাপতি পার্কটি সেই জন্যই তৈরি, বিশেষ প্রক্রিয়ায় এই প্রজাপতিদের এখানে প্রতিপালন করা হয়। জলজ উদ্ভিদদের মধ্যে দেখবেন ভাসমান হাইড্রোফাইট, নিমজ্জিত মূলযুক্ত হাইড্রোফাইট, উদীয়মান মূলযুক্ত হাইড্রোফাইট এবং ভাসমান পাতা ও মূলযুক্ত হাইড্রোফাইট। পাম গার্ডেনে 40টি শোভাবর্ধক পাম প্রজাতির পাশাপাশি অর্থনৈতিক, পরিবেশগত ও সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ অনেক পাম গাছ লাগানো হয়েছে। উপকারী বা ঔষধি উদ্ভিদ ছাড়াও উদ্যানটিতে শোভাবর্ধক ও নান্দনিক উদ্ভিদ এবং অর্কিডের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, বিশেষত স্থানীয় এবং বিরল বা বিপন্ন সংকটাপন্ন প্রজাতির উপরও এখানে জোর দেওয়া।
ফার্ন হাউসে আছে ৮০ প্রজাতির ফার্ন। এই পার্ক বা উদ্যানটির অর্কিড হাউসে দর্শনার্থীরা কিছু দুর্লভ অর্কিড, দক্ষিণ ভারতের কিছু স্থানীয় প্রজাতি, ঔষধি অর্কিড এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ অর্কিড দেখতে পাবেন। এই পার্কটির প্রবেশপথে রয়েছে একটি সুন্দর আইসক্রিম পার্লার। দারুণ দারুণ স্বাদের আইসক্রিম পেয়ে যাবেন এখানে। পার্কটির মধ্যেই রয়েছে নিলামটের বিখ্যাত টিক মিউজিয়াম। নীলাম্বরের সেগুন জাদুঘরটি সেগুন কাঠের ইতিহাস ও তাৎপর্যের প্রতি উৎসর্গীকৃত। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত, এটি বিশ্বে প্রথম এই ধরনের জাদুঘর। জাদুঘরটির লক্ষ্য হল সেগুন কাঠের ইতিহাস, চাষাবাদ, ব্যবস্থাপনা, ব্যবহার, আর্থ-সামাজিক দিক থেকে বিভিন্ন বিষয়ে তথ্য প্রচার করা। বায়োডাইভার্সিটি মিউজিয়ামের অদূরেই রয়েছে কনোলি ইকো ট্যুরিজম সেন্টার। ১৮৪৬ সালে প্রতিষ্ঠিত কলোনি ক্লব প্রায় ১৫০০ একর জায়গা জুড়ে বিস্তৃত। এই কলোনি ক্লবের দুই পাশে চালিয়া ও কুরিঞ্জি পূজা নদী এবং অপর দুই পাশে ঘন জঙ্গল রয়েছে। বিশুদ্ধ জলের জন্য পরিচিত কুরিঞ্জি পূজা নদীটি এই প্লটের প্রান্তে চালিয়া নদীর সঙ্গে মিলিত হয়ে এলাকাটির প্রাকৃতিক সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। কলোনি ক্লব ভারতের বনবিদ্যার ইতিহাসে এক জীবন্ত স্মৃতিস্তম্ভ। এখানে শান্ত প্রাকৃতিক পরিবেশের মাঝে সেগুন কাঠের ঐতিহ্য আজও সজীব আছে। ঘুরতে ঘুরতে বনের মাঝে কখন যে সন্ধ্যা নেমেছে খেয়ালই তো করিনি। এবার ঘরে ফেরার পালা। নদীর সঙ্গে চলতে চলতে আমরাও ফিরে এলাম ঘরে।